এসেছিলাম আমরা সেই অবস্থানে ফিরে যাব এবং পরবর্তীতে আমাদের দাবি যদি না মানা হয় আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলনে যাব। কিন্তু যেহেতু আমাদের আইনি জটিলতা যেটা ছিল সেটা সলভ হয়ে গেছে, এখানে আর আমাদের মানববন্ধন করার কোনো প্রয়োজন নেই। অতএব আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে আমরা ফিরে যাব। এটাই আমাদের কোম্পানির জন্য মঙ্গল হবে। এবং আমাদের মাঝে এখন কথা বলবেন আমাদের বড় ভাই। হচ্ছে কি আসলে আজকে দেখেন, আজকে আমাদের এই মানববন্ধন কিন্তু হাজার হাজার লোক হওয়ার কথা ছিল। আমার নাম হচ্ছে ইমরান হোসেন ফারাবি, আমি আসছি লক্ষ্মীপুর জেলা থেকে। আমার এলাকার মানুষ। তো এর নেতৃত্বে আমরা অনেক লোক আসছি, অনেকের নেতৃত্বে অনেক লোক আসছে। তো ওনার সাথে একটা পরে কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের নিউজ আছে, আমাদের কোম্পানির সবাই আইনি প্রশাসনের বা ওনাদের সাথে কথা হচ্ছে, মিটিংয়ে বলছে। ওনারা বলছে আমাদের স্যারকে 2 দিনের ওনারা জামিন দিয়ে দেবে, আমরা আমাদের আগের কর্মস্থলে ফিরে যেতে পারবো। তো ওনারা বলছে যাতে করে আমাদের আজকে মানববন্ধন আমরা না করি। আমাদের যে দাবি দাবা ছিল অনলাইনে ওনারা দেখছে, বিভিন্ন মিডিয়া বিভিন্ন মন্ত্রণালয়টা চলে গেছে। তো ওনারা ওখান থেকে করে দিতে আমরা আমাদের আগের কর্মস্থলে আমরা ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এখন ওনারা বলে দিচ্ছে যে ইনশাআল্লাহ বিজয় আমাদের হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের এই বিজয় ধরে রাখতে চাই তাহলে আজকে মানববন্ধন আমরা এখানে কেউ থাকবো না। যদি এখানে থাকি তাহলে আমাদের কোম্পানির উপরে আবার এফেক্ট আসবে। আপনারা জানেন আমাদের কোম্পানিকে কী জন্য ধরে নেওয়া হয়েছে এবং কী জন্য এখন ছেড়ে দিচ্ছে সেটা আপনারা জানেন। আমাদের আন্দোলনের কারণে এখন আমরা এই বিজয় পেয়েছি, ঠিক আছে? তো আমরা এখানে কেউ দাঁড়িয়ে থাকবো না, এখানে ভিড় করবো না, কারণ ভিড় করলে দাঁড়িয়ে থাকলে আমাদের স্পিডের উপর আবার এফেক্ট আসবে। এর জন্য আমরা চলে যাবো। আর অ্যাপ চালু হয়ে যাবে, ওনারা বলছে অচিরেই চালু হয়ে যাবে, ঠিক আছে? আর এমন না যে আমরা এখান থেকে আজকে চলে গেছি, যদি আমাদের না হয় আমরা সালাম আলাইকুম ভাই।